আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের আজকের ভিডিওতে আমরা পড়তে যাচ্ছি টেন্সের অ্যাডভান্সড ইংলিশ, অর্থাৎ আমরা আজকে টেন্সের যাবতীয় বিষয়াবলী জানবো। এখন বলতে পারো টেন্স পড়ে লাভটা কি? টেন্স পড়ে লাভটা কি এটা বলাটাই ভুল, কারণ টেন্স তুমি প্রতিটা গ্রামারেই পড়ো, ঠিক আছে? এখন তুমি হয়তো টেন্সের রুলস জানো, রুলস জেনে ভাবো যে হ্যাঁ আমি টেন্স খুব ভালো পারি, বাট এটা ভুল কথা। কারণ ভার্সিটি এক্সামিনেশনে তুমি কিছু কোয়েশ্চেন দেখতে পারবা যেগুলো তোমাকে অনেক কনফিউজড করবে, ঠিক আছে? এত সহজ বিষয় না। টেন্স যদি তুমি ভালো পারো তাহলে তুমি স্পোকেন ইংলিশেও খুব পারফেক্ট হতে পারো। বাট এখন টেন্স পড়বো আমরা এইচএসসি, রাইট ফর্ম অফ ভার্ব এবং কমপ্লিটিং সেন্টেন্সে ভালো করার উদ্দেশ্যে আমরা আজকে টেন্স পড়তে যাচ্ছি, ঠিক আছে? টেন্স অবশ্যই খুব ভালো করে পড়তে হবে। এই টেন্স পড়ে ফায়দা অনেক। কি কি ফায়দা? তোমার এইচএসসি গ্রামাটিক্যালে ফায়দা হবে, যেমন কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, এবং তোমার ফায়দা হবে ভার্সিটি অ্যাডমিশনেও। সো অবশ্যই ক্লাসটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এখন দেখো, আমি কিছু কনফিউশন তোমাদের ক্লিয়ার করব। এখানে তোমরা দেখতেই পারছো কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি বললাম। তুমি এখানে বলবা যে হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস এ হবে, বি হবে, সি হবে, ডি হবে না, কিন্তু ই হবে। অর্থাৎ এ, বি, সি আর ই হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। কারণ আমরা জানি অ্যামিজারের পরে ভার প্লাস আইএনজি হয়, প্রত্যেকটাতে আছে। আর এখানে শুধুমাত্র ভার প্লাস আইএনজি নাই, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল বা ইনডেফিনিট। এখন আমি তোমাদেরকে কি কনফিউশন ক্লিয়ার করব, এখানে ভালো করে খেয়াল করো। এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাট এখানে কিন্তু ভবিষ্যৎকে ইন্ডিকেট করছে, অর্থাৎ ফিউচারকে ইন্ডিকেট করছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা কি আসলে সম্ভব? হ্যাঁ ভাইয়া সম্ভব। প্রেজেন্ট কন্টিনিউয়াস ফিউচারকেও ইন্ডিকেট করতে পারবে, ঠিক আছে? এই বিষয়টা জানা তোমাদের দরকার ছিল। অর্থাৎ আমরা বললাম উই আর গোয়িং টু স্কুল টুমরো, অর্থাৎ আমরা আগামীকাল স্কুলে যাব। এটার মিনিং হচ্ছে ফিউচারকে ইন্ডিকেট করতেছে, ঠিক আছে? এবং আমি এখানে গনা কেন লিখলাম? আসলে এটা স্পোকেন ইংলিশে আমরা গোয়িং টুর বদলে গনা লিখি, ঠিক আছে, গানা। কিন্তু তুমি কখনো পরীক্ষার খাতায় গানা লিখবা না। এই কথাগুলো মনে রাখবা, এগুলো কিন্তু স্পোকেন ইংলিশে ব্যবহার হয়। সো অবশ্যই মনে রাখবা, তোমরা পরীক্ষার খাতায় ঠিকভাবে লিখবা এই বিষয়গুলো। এখন আমি এখানে আর একটা এক্সাম্পল দিলাম, উই আর লিভিং। এখন তোমার কাছে একটা কনফিউশন সৃষ্টি হতে পারে যে এটা কি আসলে ফিউচারকে ইন্ডিকেট করতেছে? উই আর লিভিং ফর দ্য থিয়েটার অ্যাট 9 o'clock। থিয়েটারে যাওয়ার জন্য তারা বের হবে কটা বাজে? 9টা বাজে। এখানে ফর দ্য থিয়েটার দ্বারা এটা বোঝাচ্ছে। সেগুলো কিন্তু ভালো করে খেয়াল করো। এখানে যদি ফর না থাকতো তাহলে তখন মনে হতো যে উই আর লিভিং দ্য থিয়েটার, আমরা থিয়েটার থেকে লিভ করতেছি, অর্থাৎ থিয়েটার থেকে বের হচ্ছে। এখানে ফর দেওয়ার কারণে মনে হচ্ছে অর্থাৎ অর্থের মিনিংটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আমরা থিয়েটারের উদ্দেশ্যে অর্থাৎ রওনা দিব বা ছাড়বো বা যাবো আর কি। কয়টা বাজে? 9টা বাজে, ঠিক আছে? মানে লিভ করব, ত্যাগ করব 9টা বাজে যদি ফর থাকে। সো এখানে ফরের উপর কিন্তু অর্থের মিনিংটা কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এখানে কিন্তু 9 o'clock অর্থাৎ টাইমটা ইন্ডিকেট করা আছে এবং এটা বোঝাচ্ছে তোমার ফিউচারকে ইন্ডিকেট করতেছে, ঠিক আছে? এখন দেখো, কিন্তু তুমি বুঝবা কীভাবে কখন সেটা প্রেজেন্টকে ইন্ডিকেট করবে? এই দুইটা কিন্তু ফিউচারকে ইন্ডিকেট করতেছে। এখন দেখো, হি ইজ রাইটিং এ পোয়েম, এটা কিন্তু আমার প্রেজেন্টকে ইন্ডিকেট করতেছে। সো অবশ্যই মনে রাখবা, যদি ফিউচারকে ইন্ডিকেট করে সেখানে টুমোরো থাকতে পারে, নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, অর্থাৎ নেক্সট দিয়ে যাই থাকুক না কেন, অর্থাৎ ফিউচারকে ইন্ডিকেট করার মতো কিছু থাকবে। আর এখানে টাইম থাকবে। সো এরকম এগুলো দেখলে তুমি বুঝতে পারবা, এগুলো দেখলে তুমি বুঝতে পারবা সেটা ফিউচারকে ইন্ডিকেট করতেছে। আবার দেখো, দ্য কমিটি মেম্বার্স আর এক্সামিনিং দ্য ম্যাটেরিয়াল নাও। আর মনে রাখবা, নাওটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ব্যবহার হয়। এই জন্য এভাবে তুমি বুঝতে পারো এটা কিন্তু বর্তমান অর্থাৎ প্রেজেন্টকে ইন্ডিকেট করতেছে, আর এই দুইটা শুধুমাত্র ফিউচারকে ইন্ডিকেট করতেছে। সো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আবার দেখো, উইচ ওয়ান ইজ কারেক্ট? আই আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, আই এম আন্ডারস্ট্যান্ডিং দ্য টপিক, আই লাভ ইউ অর আই এম লাভিং ইউ। এখানে তোমরা খেয়াল করো, আমি এটা নিয়ে তোমাদেরকে ক্লাস দিয়েছিলাম, ভার্বের ক্লাসে এগুলো বলেছি, অর্থাৎ স্ট্যাটিক ডাইনামিক। আন্ডারস্ট্যান্ড আমাদের কি? স্ট্যাটিক ভার্ব। আবার লাভ হচ্ছে আমাদের স্ট্যাটিক ভার্ব। আমরা কি জানি? স্ট্যাটিক ভার্বের ক্ষেত্রে কোনো আইএনজি যুক্ত হয় না। সো 2 আর 3 ভুল।
ঠিক আছে, 2 আর 4 ভুল। কারণ আমরা জানি যে স্ট্যাটিভ ভার্ব এগুলো কিন্তু স্ট্যাটিভ ভার্ব, এদের ক্ষেত্রে আইএনজি যুক্ত হয় না। আমি যতগুলো ক্লাস দিয়েছি এগুলো যদি তুমি সিকোয়েন্সলি করো, অর্থাৎ একেবারে ঠিকমতো করতে থাকো, তাহলে কিন্তু তোমার কোনো কিছু বুঝতে সমস্যা হবে না। ঠিক আছে, আমি সিকোয়েন্স মেনটেন করে ক্লাসগুলো দিয়ে থাকি, আমরা একটু বেসিক থেকে জানবো, তাহলে কিন্তু অনেক কনফিউশন ক্লিয়ার হবে। এখন দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে আমি লিখলাম পার্মানেন্ট। এখন এই পার্মানেন্ট বলতে কি বোঝাচ্ছে? পার্মানেন্ট বলতে বোঝাচ্ছে স্থায়ী, তাই তো? স্থায়ী, অবশ্যই স্থায়ী একটা কথা। অর্থাৎ তুমি দৈনন্দিন জীবনে অনেকগুলো কাজ করে থাকো। এখন খেয়াল করো, এমন কিছু কাজ আছে যেটা তুমি প্রতিদিন করে থাকো, সেটা সবার জন্য কিন্তু আলাদা আলাদা কাজ হতে পারে। এখন তুমি যদি সূর্যকে চিন্তা করো, সূর্য কিন্তু সবসময় পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। ঠিক আছে, সো এমন কিছু বিষয় থাকে যেগুলো সবসময় হয়, সবসময় ঘটে এবং সবসময় চিরন্তন সত্য থাকে। ঠিক আছে, সো এইসব বিষয়ের ক্ষেত্রে আমরা ইউজ করি প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ যেটা আগেও ছিল এখনও আছে এরকম বিষয়ের ক্ষেত্রে। ঠিক আছে, এরকম বিষয়ের ক্ষেত্রে আমরা বলি সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট। এখন দেখো, আমরা বললাম যে 1971 সাল আমাদের কি স্বাধীনতা দিবস, তাই তো? অর্থাৎ আমরা বলতে পারি না 26শে মার্চ হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস, হ্যাঁ, বা জাতীয় দিবস আমরা বলি তো। এখন এই 26শে মার্চ কি আমাদের স্বাধীনতা দিবস ছিল নাকি এখনো আছে? অবশ্যই এখনো আছে। সো আমরা এরকম বিষয়ের ক্ষেত্রে তো অবশ্যই এটাকে প্রেজেন্টে বলবো, তাই না? হ্যাঁ, 26 মার্চ ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। সো খেয়াল করবা, যেটা আগেও তোমাদের স্বাধীনতা দিবস ছিল এখনো আছে, ওইসব ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করি। ঠিক আছে, এখন মনে করো তোমার বাবা একজন শিক্ষক। ঠিক আছে, এখন তুমি কি বলবা, হি ইজ এ টিচার নাকি হি ওয়াজ এ টিচার? অবশ্যই বলবা হি ইজ এ টিচার, কারণ তোমার বাবা আগেও শিক্ষক ছিল, এখনো শিক্ষক আছে। সো অবশ্যই অবশ্যই এইসব বিষয়গুলো কিন্তু লক্ষ্য করতে হবে। এখন তোমার বাব্বু যদি হতে পারে শিক্ষক থেকে অব্যাহতি নিল, তখন বলবা যে হি ওয়াজ এ টিচার, মানে তার চাকরি শেষ হয়ে গেছে, আমরা বুঝতে পারতেছি হি ওয়াজ এ টিচার। আই টিচ ইংলিশ, আমি ইংলিশ শিখাই, এটা আমার জন্য একটা প্রতিদিনের কাজ। ঠিক আছে, আমি এই কাজটা প্রায় প্রতিদিন করি, এটা আমার জন্য একটা পার্মানেন্ট কাজ। হতে পারে আমি এটা করতে নাও পারি সব সময়, বাট এটা এখনকার মতো আমার জন্য বর্তমান, অর্থাৎ আমার জন্য এখনকার জন্য এটা আমার জন্য একটা পার্মানেন্ট কাজ। সো ভাইয়া, তোমাকে অবশ্যই কথার ধরনটা বুঝতে হবে। ঠিক আছে, তুমি দেখবা যে তুমি কখন যদি কোনো প্যারাগ্রাফ লিখো, সেই প্যারাগ্রাফটা হতে পারে ফুড অ্যাডাল্টারেশন নিয়ে, বা বাংলাদেশের পলিটিক্স নিয়ে, বা জ্যাক ফ্রুট নিয়ে, বা তাজমহল নিয়ে। সো এরকম অনেকগুলো কথা নিয়ে, অর্থাৎ তুমি যখন বলবা তখন তোমার এখানে, অর্থাৎ কোনো একটা টপিক নিয়ে বলতে গেলে তুমি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটেই কথাগুলো কিন্তু লিখো। ঠিক আছে, সো তুমি যখন রাইট ফর্ম অফ ভার্ব করবা, সেখানে দেখবা কোনো একটা প্যাসেজ দিল, তুমি এখানে মানে গ্যাপগুলো পূরণ করবা। এখন সেই গ্যাপগুলো পূরণ করার ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে আসলে প্যাসেজটা কি নিয়ে, প্যাসেজটা আমার কি পাস্টকে ইন্ডিকেট করে নাকি বর্তমানের কিছু বিষয় নিয়ে বলতেছে নাকি আলোচনা করতেছে। ওইসব বিষয়ের উপর খেয়াল করে কিন্তু তোমাকে টেন্স অনুসারে কিন্তু বসাতে হয়। ঠিক আছে, মানে কারেক্ট ভার্বটা আমাদেরকে ইউজ করতে হয়। সো অবশ্যই এইসব বিষয়গুলো কিন্তু বুঝতে অবশ্যই হয়। এখন দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য সবসময় পূর্ব দিকে ওঠে, এটা একটা সকলের কাছে একটা সাধারণ কথা বা কমন, অর্থাৎ সকলেই সেটা জানে, এটা চিরন্তন সত্য। ঠিক আছে, এটা চিরন্তন সত্য, এটা সবসময় সত্য থাকবে। এরকম বিষয়ের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করে থাকি, যেমন এটা একটা পার্মানেন্ট অবস্থা বা কাজ বোঝায়। ঠিক আছে, সো এইসব বিষয়গুলো কিন্তু তুমি লক্ষ্য করবা। প্রেজেন্ট কন্টিনিউয়াস বা টেম্পোরারি বলতে কি বোঝায়? এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস দ্বারা আমি লিখলাম টেম্পোরারি, মানে হচ্ছে অস্থায়ী। অস্থায়ী বলতে কোনো একটা কাজ যেটা তোমার জন্য সারাক্ষণ তুমি করবা না, এরকম কিছু কথা। অর্থাৎ তুমি একটা কথা বলতেছো, মনে করো তুমি গেম খেলছো, তুমি কি বললা আমি গেম খেলছি, সো এটাকে বোঝাচ্ছে একটা অস্থায়ী কাজ। তুমি বললা যে আমি খেলাধুলা করছি, এটাও একটা স্থায়ী কাজ, আমি খেলাধুলা করছি। আমি পড়তে বসেছি, সো এটা হচ্ছে একটা অস্থায়ী কাজ। আমি পড়তে বসেছি, আমি খেলা করছি,
এই ধরনের কাজগুলো কিন্তু অস্থায়ী কাজ। তুমি যখন কোনো একটা কাজ অস্থায়ীভাবে বুঝাবা তখন তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করবা। যেমন তুমি টিভি দেখছো, এটা একটা অস্থায়ী কাজ। যেমন আই এম টিচিং ইংলিশ, আমি এখন ইংলিশ পড়াচ্ছি, আমি এখন ইংলিশ পড়াচ্ছি, এটাও একটা অস্থায়ী কাজ। ঠিক আছে, আই এম টিচিং ইংলিশ। সেমভাবে আই এম গোয়িং টু টিচ ইংলিশ ফ্রম 10 to 11 o'clock, এটা কিন্তু ফিউচারকে ইন্ডিকেট করতেছে। কিভাবে? ভালো করে খেয়াল করো, এখানে আই এম গোয়িং টু, এখানে কিন্তু একটা টাইম উল্লেখ করা আছে। ভালো করে তুমি যদি খেয়াল করো, টাইম উল্লেখ করা আছে, এবং টাইম উল্লেখ করা থাকতে পারে বা বলা থাকতে পারে, নেক্সট থাকতে পারে বা টুমোরো থাকতে পারে, এরকম অনেক কথা থাকতে পারে। এবং এরকম কথা যদি থাকে এবং সেখানে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার থাকে তখন কিন্তু সেটা ভুল না, সেটা কিন্তু কারেক্ট। ঠিক আছে, তুমি আবার সেটাকে বলবা না যে হ্যাঁ এখানে ভুল হয়েছে, এরকম না। আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা আমাদের ফিউচারকে ইন্ডিকেট করতে পারে। এখানে আই এম গোয়িং টু টিচ ইংলিশ ফ্রম 10 to 11 o'clock বোঝাচ্ছে আমি 10টা থেকে 11টা পর্যন্ত ইংলিশ পড়াবো। আর এখানে আই এম টিচিং ইংলিশ দ্বারা বোঝাচ্ছে আমি ইংলিশ পড়াচ্ছি। সো দেখো এখানে কিন্তু কথার অনেক ডিফারেন্স আছে, কথার ডিফারেন্সটাই বুঝতে হয়, টেন্সটাকে ফিল করতে হয়। ঠিক আছে, এখানে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে কী ছিল? প্রেজেন্ট ইনডিফিনিটে বা সিম্পলে আমরা দেখছি কি এখানে তার কাজটা ছিল স্থায়ী, পার্মানেন্ট এবং চিরন্তন সত্য, এবং এই কাজটা সে সবসময় করে। ঠিক আছে, সবসময় করে। যেমন সূর্য সবসময় পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। তুমি সবসময় খুব ভোরে ঘুম থেকে ওঠো বা খুব তাড়াতাড়ি তুমি কাজে যাও বা তুমি একটা টাইমে বাসায় ফিরো। এই ধরনের কাজ কিন্তু তোমার জন্য স্থায়ী। ঠিক আছে, এই বিষয়গুলো বুঝতে হবে। যেমন তোমার স্কুল সবসময় 8টা বাজে শুরু হয়। সো তুমি কোনো একটা স্থায়ী কাজ বোঝানোর ক্ষেত্রে তুমি কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট ব্যবহার করবা। আবার দেখো উই আর ইটিং ডিনার, এটা একটা অস্থায়ী কাজ, আমরা রাতের খাবার খাচ্ছি। এখন তুমি তো সারাক্ষণ রাতের খাবার নিয়ে বসে থাকবা না, তাই না? সো অবশ্যই তোকে বুঝতে হবে তুমি যে কথাটা বলতেছো সেটা কীভাবে তুমি বলতে চাচ্ছ, স্থায়ীভাবে নাকি অস্থায়ীভাবে। ঠিক আছে, যেমন দেখো রুনা ইজ স্লিপিং, রুনা ঘুমাচ্ছে। সো আশা করি তুমি বিষয়টা বুঝতে পেরেছো। এইগুলো কিন্তু জানতে হয়, এই ছোট ছোট বিষয়গুলো তোমার রাইট ফর্ম অফ ভার্বের এক ধাপ এগিয়ে দিল, তোমার রাইট ফর্ম অফ ভার্ব কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে এবং স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে নিল। আবার দেখো প্রেজেন্ট পারফেক্টে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট আমাদের কানেক্ট করে পাস্ট প্লাস প্রেজেন্ট। কথাটা তোমরা বুঝবে না আমি যতক্ষণ পর্যন্ত বুঝাবো না। এখানে আমি একটা কথা বললাম, মম হ্যাজ কুকড ফুড। ঠিক আছে, মম হ্যাজ কুকড ফুড, এই কথাটা তোমরা হয়তো অধিকাংশই বুঝো নাই। ঠিক আছে, দেখো আমি কি বুঝাই একটু ভালো করে লক্ষ্য রাখো। এখানে বাংলার মিনিংয়ের চেঞ্জটা কি হয়? এখানে মম হ্যাজ কুকড ফুড দ্বারা বোঝাচ্ছে যে তার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে সে রান্নাটা করেছিল অতীতে, এই জন্য আমি বললাম পাস্ট, বর্তমানে তার রান্নাটা শেষ। এই ধরনের কথা যখন আমরা বলি তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। অর্থাৎ এই ব্যক্তি যার রান্না শুরু করেছিল অনেক আগে, অর্থাৎ সে তার রান্না শুরু করেছে অনেক আগে, বর্তমানে তার রান্নাটা শেষ। ঠিক আছে, এই ধরনের কথার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করে থাকি। আমি যদি একটা এক্সাম্পল তোমাকে দিই, আমি বললাম আমার পড়ানো আজকে শেষ, তার মানেটা কি জানো? তার মানে হচ্ছে আমি তোমাদেরকে অতীতে পড়াইছি, বর্তমানে আমার পড়ানো শেষ। তাহলে আমি কি বলবো ইংলিশে? আই হ্যাভ টট ইংলিশ টুডে। ঠিক আছে, আমি এভাবে বলবো আই হ্যাভ টট ইংলিশ টুডে। সো এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে আমি ইংলিশ পড়িয়ে ফেলছি তোমাদেরকে, আমি এই জন্য বললাম আই হ্যাভ টট ইংলিশ টুডে। সো এটা দ্বারা বোঝাচ্ছে পাস্ট এবং প্রেজেন্টকে কানেক্ট করতেছে, অর্থাৎ আমি অতীতে তোমাদেরকে ইংলিশ পড়াইছি, বর্তমানে আমার পড়ানো শেষ। ঠিক আছে, সো তুমি কিন্তু এটা দ্বারা স্পোকেন ইংলিশের অনেকগুলো বিষয় বুঝতে যেমন পারতেছো, তেমন কিন্তু তুমি যখন রাইট ফর্ম ভার্ব করবা তখন তুমি ইংলিশের এই কথাগুলো বুঝতে পারবা যে আসলে কথাটা কিভাবে এবং কি হিসেবে বলা হয়েছে, কিভাবে এবং কি হিসেবে বলা হয়েছে। দেখো আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা দ্বারা কি বোঝাচ্ছে?
আমি এখানে লিখলাম পাস্ট প্লাস প্রেজেন্ট। দুটাকে আমি কেন সেমভাবে এভাবে লিখলাম যে পাস্ট প্লাস প্রেজেন্ট? ভাইয়া আমি লেখার একটা কারণ আছে। এটা কিন্তু প্রেজেন্ট ঠিক আছে, বাট প্রেজেন্টটা কিন্তু এটা কন্টিনিউ থাকবে, প্রেজেন্টে এটা কন্টিনিউ থাকবে। মানেটা কি? দেখো আমি লিখলাম মম হ্যাজ বিন কুকিং ফুড। এটা মানে হচ্ছে সে অবশ্যই রান্নাটা অতীতে শুরু করবে, কথাটা ঠিক আছে, বাট বর্তমানে তার রান্নাটা শেষ হবে না, চলমান থাকবে, অর্থাৎ এরকম হবে। ঠিক আছে, আমি আবারও বলতেছি, প্রেজেন্ট পারফেক্টে সে একটা কাজ অতীতে শুরু করে বাট বর্তমানে সে কাজটা শেষ হয়ে যায়। মনে করো সে রান্না অতীতে শুরু করছে, বর্তমানে তার রান্না শেষ, বাট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সে রান্নাটা শুরু করেছিল কখন? অতীতে, কিন্তু বর্তমানে তার রান্না শেষ হয়নি, চলমান আছে, অর্থাৎ বর্তমানেও তার রান্নাটা চলমান থাকবে। পার্থক্যটা বুঝবা, সামান্য হলেও পার্থক্য আছে। ঠিক আছে, এখন তোমাকে আমি আর একটা এক্সাম্পল দিলে খুব ভালোভাবে ক্লিয়ার হবা। মনে করো তুমি তোমার হোমওয়ার্ক শুরু করছো, ঠিক আছে, অনেক আগে তুমি বললা তোমার আম্মুকে যে আমার পড়া শেষ, তখন কি বলি আমরা? তখন তুমি এটা ইংলিশে বলবা আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। তুমি তখন ইংলিশে এভাবে বলতে পারবা যে আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। বাট তুমি তোমার পড়া শুরু করেছিলে অতীতে, বাট তোমার পড়া এখনও শেষ হয়নি, তুমি কি বলবা? আই হ্যাভ বিন ফিনিশিং মাই হোমওয়ার্ক। ঠিক আছে, আই হ্যাভ বিন ফিনিশিং মাই হোমওয়ার্ক। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে তুমি তোমার পড়া শুরু করেছিলে অতীতে, বাট তুমি এখনও পড়া থেকে উঠো নাই, তুমি তোমার পড়াটা কন্টিনিউ করতেছো, অর্থাৎ শেষ করার জন্য তুমি কন্টিনিউ করতেছো। সো এটা দ্বারা বোঝাচ্ছে তুমি তোমার পড়া অতীতে শুরু করছো, বর্তমানেও তা চলমান। সো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আসলে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য। ঠিক আছে, সো আমরা কি শিখলাম? আমরা যা শিখলাম, প্রেজেন্ট ইনডেফিনিট, যেটাকে আমরা বলি প্রেজেন্ট সিম্পলও বলতে পারি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে হয় প্রোগ্রেসিভ। এই প্রোগ্রেসিভ কথা দ্বারা কি বোঝায়? বোঝায় সেম কথা, অর্থাৎ প্রোগ্রেসিভ আর কন্টিনিউয়াসের মিনিং কিন্তু সেম। ঠিক আছে, এখন প্রেজেন্ট ইনডেফিনিট যেটা আছে সেটা একটা স্থায়ী অবস্থা বোঝায়, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট আমাদের স্থায়ী অবস্থা বোঝায়, আর প্রেজেন্ট কন্টিনিউয়াসটা অস্থায়ী অবস্থা বোঝায়। আমি একটু আগে তোমাদেরকে বুঝাইছি যে কাজগুলো আমরা সবসময় করে থাকি, সেরকম কথার ক্ষেত্রে, বা যে কাজগুলো সবসময় আমাদের কাছে সত্যি এবং যে কাজগুলো আগেও সত্যি ছিল এখনও সত্যি, বা যে কাজগুলো আমরা আগেও পালন করতাম এখনও পালন করি, এইসব বিষয়ের ক্ষেত্রে আমরা সেটাকে স্থায়ী হিসেবে ধরে নিই এবং আমরা ইউজ করি প্রেজেন্ট ইনডেফিনিট। বাট যে কাজগুলা অস্থায়ী, কোনো একটা কাজ তুমি করছো এরকম অস্থায়ী কাজ, সেই কাজগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করি প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো অবশ্যই তোমাকে কথার ধরনটা বুঝতে হবে। ঠিক আছে, কথার ধরনটা বুঝতে হবে। আবার দেখো প্রেজেন্ট পারফেক্টে অতীতে শুরু, বর্তমানে তার শেষ। হয়তো তুমি বিষয়টা বুঝতে পারোনি। প্রেজেন্ট পারফেক্ট বলতে বোঝাচ্ছে অতীতে শুরু, বর্তমানে শেষ, আর প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ বলতে বোঝায় অতীতে শুরু, বর্তমানে তা চলমান। একটু আগে এটা বুঝাইছি আমরা, অর্থাৎ এখানে তুমি তোমার পড়া শুরু করছো অতীতে, বাট বর্তমানে তা শেষ হলে আমরা ইউজ করবো প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। বাট তোমার পড়া তুমি অতীতে শুরু করছো বাট বর্তমানে শেষ হয়নি, তখন তুমি কি বলবা? আই হ্যাভ বিন ফিনিশিং মাই হোমওয়ার্ক। ঠিক আছে, অর্থাৎ আমি আমার হোমওয়ার্ক শেষ করছি, এরকম কথা বলার ক্ষেত্রে। ঠিক আছে, আমি আমার হোমওয়ার্ক শেষ করছি। সো ভালো করে খেয়াল করো কথার ধরনটা, আমার হোমওয়ার্ক শেষ আর শেষ করছির মধ্যে কিন্তু বহুত পার্থক্য আছে। ঠিক আছে, সো অবশ্যই তোমাকে টেন্সের বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তুমি যেখানে যাও না কেন, গ্রামাটিক্যালের মধ্যে রাইট ফর্ম অফ ভার্ব এবং কমপ্লিটিং সেন্টেন্সে লাগবে, সেমভাবে তোমার স্পোকেন ইংলিশেও লাগতেছে এবং আবার অ্যাডমিশনও লাগবে। সো একসাথে তুমি 4টা কাজ করতে পারলা আজকের বিষয়টা শেখার মাধ্যমে। এখন শুধুমাত্র প্রেজেন্ট টেন্স দিয়ে আমাদের কাজ শেষ হবে না, আমাদেরকে বাকি টেন্সের বিষয়াবলীও জানতে হবে। ব্যতিক্রম, টোফেল সেইস। এখন টোফেল হচ্ছে একটা ফরেন এক্সাম।
ঠিক আছে। এবং এই এক্সামকে কেন্দ্র করে অনেকগুলো বই লেখা হয়েছে এবং সেই বইগুলোতে যা লেখা আছে তা একটু বলছি তোমাদেরকে, দেখো। আমি এখানে একটা কথা লিখলাম যে প্রেজেন্ট পারফেক্টে অতীতে কোনো কাজ শুরু হলে বর্তমানে তা চলমান থাকতে পারে, ঠিক আছে। সো এই কথাটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ছিল, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ছিল যে অতীতে শুরু বর্তমানে চলমান। এখন আমি বলতেছি যে এই প্রেজেন্ট পারফেক্ট যেটা আছে, প্রেজেন্ট পারফেক্টে অতীতে শুরু বর্তমানে শেষ, যেমন বললাম আমি, বর্তমানে চলমানও হতে পারবে। কিভাবে, তাই এখন আমরা দেখব। প্রথমত দেখিয়ে দিই, এখানে সিন্স আছে, সিন্স দ্বারা বোঝায় সূচনা বা শুরু। ফর দ্বারা একটা ডিউরেশন বোঝায় টাইমের ডিউরেশন, যেমন 10 বছর। আর সিন্স দ্বারা বোঝায় 2010 সাল থেকে শুরু। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট পারফেক্ট, এটাও প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার অনুসারে। সো এটা বোঝাচ্ছে যে আমি একটা স্কুলে পড়ি, সেই স্কুলে আমি 10 বছর যাবৎ পড়ি, এবং যেহেতু এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে সে সেখানে এখনও পড়ছে। এবং এখানে আমরা যে লিখলাম আই হ্যাভ স্টাডিড ইন দ্য সেম স্কুল ফর 10 ইয়ার্স, এটা দ্বারা বোঝাচ্ছে যে সে একটা স্কুলে 10 বছর পড়ে এবং এখনও সে পড়ছে, ঠিক আছে। আবার দেখো আমি 2010 সাল থেকে পড়ছি। আই হ্যাভ স্টাডিড ইন দ্য সেম স্কুল আই হ্যাভ স্টাডিড ইন দ্য সেম স্কুল সিন্স 2010, অর্থাৎ 2010 সাল থেকে আমি এখানে পড়াশোনা করছি, এটা মানে সে সেখানে এখনও পড়াশোনা করছে। তো দেখো আমরা প্রেজেন্ট পারফেক্টেও আমরা অতীতে কোনো কাজ শুরু হয়েছিল, অর্থাৎ অতীতে আমরা স্কুলে পড়েছিলাম অনেক বছর আগে, বর্তমানে আমরা সেখানে পড়ছি, এরকম ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্টে যে মিনিংটা, প্রেজেন্ট পারফেক্টে অতীতে কোনো কাজ শুরু হলে বর্তমানে তা চলমান থাকতে পারে, এরকম একটা মিনিং আমরা পাবো, ঠিক আছে। অর্থটা এরকম বুঝাবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে কোনো কাজ শুরু, অর্থাৎ অতীতে কোনো কাজ শুরু হবে, বর্তমানেও তা চলমান থাকতে পারবে, এটা প্রেজেন্ট পারফেক্টেও পসিবল, ঠিক আছে। এটা প্রেজেন্ট পারফেক্টেও মাঝে মাঝে পসিবল, কিন্তু আসল রুল হচ্ছে এটাই, অতীতে শুরু বর্তমানে তা শেষ, ঠিক আছে। আশা করি তোমরা বিষয়টা খুব ভালো করে বুঝতে পেরেছ এবং এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবা, যাতে করে এগুলো তোমাকে অনেক বেশি হেল্প করতে পারে।